আসসালামু আলাইকুম। আরও একটি সরকারি চাকরি নিয়ে হাজির হলাম। আজকের চাকরিটা কিন্তু ক্লাস 8 পাস করেও কিন্তু পেতে চলেছেন। আজকের চাকরিটা কিন্তু সরকারি চাকরি। আজকের চাকরিটা কিন্তু 64 জেলা থেকে আপনারা আবেদনটি করতে পারবেন। তো বেশি কথা না বলে চলেন চাকরি সম্পর্কে একটু তথ্য জেনে আসি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি তথ্য সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি 2024। পদ সংখ্যায় 1 যদি আলোচনা করি, সহকারী সম্পাদক সর্বনিম্ন বেতন এখানে দেখতে পাচ্ছেন 11,300 টাকা, সর্বোচ্চ বেতন 27,300 টাকা। বয়স সীমা সর্বোচ্চ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 30। পদ সংখ্যা কিন্তু 1জন। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন স্নাতক সহ সাংবাদিকতা এবং সম্পাদনার সহযোগী অভিজ্ঞতা সহ সাহিত্য পাঠভূমি সমৃদ্ধ হতে হবে। এই চাকরিটি যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না তারা হলো ময়মনসিংহ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, চাঁদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, ঝালকাঠি, খুলনা, বাগেরহাট, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, শেরপুর। তবে এতিম ও শারীরিক শিক্ষা প্রতিবন্ধী কোটায় সকল জেলা প্রার্থীগণ কিন্তু আবেদনটি করতে পারবেন। পদ সম্পর্কে দ্বিতীয় যদি আমরা একটু বলি, কম্পিউটার সর্বনিম্ন বেতন 9,300 টাকা, সর্বোচ্চ বেতন 22,490 টাকা, সর্বোচ্চ বয়স সীমা কিন্তু 30 বছর। পদ সংখ্যা কিন্তু একটি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতিসম্পন্ন প্রেসে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রার্থীদের বেলায় বয়স 35 বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। ব্যতিক্রম ধর্মী প্রার্থী কম্পিউটার টাইপে বাংলায় 30 ও ইংরেজিতে 35 শব্দগতিতে টাইপে দক্ষতা অবশ্যই থাকা লাগবে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে কয় জেলা আবেদনটি করতে পারবেন না তাদের কিন্তু এইখানে দেওয়া হয়েছে। এখানে পদ সম্পর্কে 7 পর্যন্ত কিন্তু এই প্রার্থীগণরা আবেদন করতে পারবেন না। বাকি সমস্ত জেলারা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন এবং শারীরিক প্রতিবন্ধী যারা তারা কিন্তু 64 জেলা থেকে আবেদনটি করতে পারবেন। পদ সম্পর্কে 3 আপনারা দেখতে পাচ্ছেন, ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট সর্বনিম্ন বেতন 9,300 টাকা, সর্বোচ্চ বেতন 22,490 টাকা, সর্বোচ্চ বয়স সীমা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 30 বছর। পদ সংখ্যা কিন্তু একটি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা এবং সরকারি বিধি অনুযায়ী সিকিউরিটি অ্যান্ড ব্যান্ড প্রদানের সামর্থ্য থাকতে হবে। প্রুফ রিডার সর্বনিম্ন বেতন স্কেল এখানে দেখতে পাচ্ছেন 9,300 টাকা, সর্বোচ্চ বেতন কিন্তু 22,490 টাকা, সর্বোচ্চ বয়স সীমা 30 বছর। পদ সংখ্যা কিন্তু 2টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সহ যে কোনো খ্যাতি সম্পন্ন প্রেসের 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সংবর্ধনা প্রেস দৈনিক পত্রিকায় প্রুফ রিডার হিসাবে কাজ করার অন্যতম 5 বছরের অভিজ্ঞতা এবং বয়স 35 বছর ও শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস কিন্তু হতে হবে। আচ্ছা, পদ সম্পর্কে 4 যদি আমরা একটু বলি, প্রপারক সর্বনিম্ন বেতন 9,300 টাকা, সর্বোচ্চ বেতন 22,490 টাকা, সর্বোচ্চ বয়স সীমা 30। পদ সংখ্যা কিন্তু 2টি। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাগত সম্পন্ন প্রার্থীকে অধিকার দেওয়া হবে। পদ সম্পর্কে 6 যদি আমরা একটু আলোচনা করি, প্যান্ডার সর্বনিম্ন বেতন 9,300 টাকা, সর্বোচ্চ বেতন 22,490 টাকা, সর্বোচ্চ বয়স সীমা কিন্তু 30 বছর। পদ সংখ্যা কিন্তু একটি। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস সহ 2 বছরের কমার্শিয়াল আর্ট এবং পেন্টিং কাজে বাস্তবতা অভিজ্ঞতা থাকতে হবে। ব্যতিক্রম ধর্মী অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের বেলায় ডিজিটাল পেন্টিং কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস, জিডিসি সার্টিফিকেট অবশ্যই আপনাকে থাকা লাগবে। 7 পদ সম্পর্কে 7 যদি আমরা একটু বলি, কার্পেটার সর্বনিম্ন বেতন 9,300 টাকা, সর্বোচ্চ বেতন 22,490 টাকা, সর্বোচ্চ বয়স সীমা কিন্তু 30 বছর। পদ সংখ্যা কিন্তু একটি। এখানে দেখতে পাচ্ছেন ক্লাস 8 পাস সংশ্লিষ্ট বিষয় প্রতিষ্ঠানের কার্পেটার হিসাবে ট্রেন্ড কোর্সের সনদ 2 বছরের বাস্তবতা অভিজ্ঞতা কিন্তু থাকা লাগবে। পদ সম্পর্কে 8 যদি আমরা একটু বলি, ডকুমেন্ট সহ
সর্বনিম্ন বেতন 8,800 টাকা, সর্বোচ্চ বেতন 22,010 টাকা, সর্বোচ্চ বয়স সীমা 30, পদ সংখ্যা 1টি। এসএসসি পাস সহ যে কোনো খ্যাতিসম্পন্ন সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানে অথবা স্বীকৃত প্রতিষ্ঠানে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাকে থাকা লাগবে। ব্যতিক্রম অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বেলায় সিটিপিএ কম্পিউটার টু প্লেট মেশিন কাজ করার অন্যতম 5 বছর অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস, জিডিসি সার্টিফিকেট অবশ্যই থাকা লাগবে। এই চাকরিটি যে সকল জেলায় প্রার্থীরা আবেদন করতে পারবেন না তারা হলো মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, নেত্রকোনা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নাটোর, কুড়িগ্রাম, পঞ্চগড়, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মাগুরা, বাগেরহাট। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য সকল জেলায় আবেদনের প্রার্থীরা কিন্তু আবেদনটি করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ কিন্তু 3 জুলাই বিকাল 5টা পর্যন্ত কিন্তু আবেদনটি আমরা করতে পারবো। এবং এইখানে আমি যেটা সাজেস্ট করব আপনার নিকটস্থ যেখানে কম্পিউটার আবেদনটি করে সে আবেদনটি সেখানে গিয়ে আপনার সিভিটি জমা দিলে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।